যাই হোক, আপনাদের সম্মুখে কিছু শরীয়তি আলোচনা নিয়ে উপস্থিত হলাম। অনেক মানুষের ধারণা বা সাধারণের মধ্যে এটা ফেমাস ও প্রচার আছে যে আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর কোনো রকমের সেজদা করা চলবে না, কোনো নামাজ পড়া চলবে না, কোনো সেজদা করা চলবে না। আসলে এটা ভুল কথা। বিষয় হলো যে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য উঠা অবধি বা আসরের নামাজের পর থেকে নিয়ে বেলা সূর্য অস্ত যাওয়া অবধি আপনার কি বলে কাজা নামাজ পড়তে পারবেন এবং সেজদায় তেলাওয়াতও করতে পারবেন। কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, পবিত্র কোরআনের তেলাওয়াত করতে করতে সেজদায় তেলাওয়াত এসে যায়, তাহলে সেই সময়ের মধ্যে সেজদায় তেলাওয়াত করা জায়েজ, করতে পারবে। এবং যদি কাজা নামাজ থাকে তাহলে ফজরের পরেই হোক বা আসরের নামাজের পরেই হোক না কেন, সূর্য অস্তর আগে অবধি আপনার কি বলে কাজা নামাজও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এই তিনটা টাইমের মধ্যে এসেছে। একটা সূর্য যখন আপনার কি বলে সূর্য উদয় হয়, আর দ্বিতীয় হলো যখন সূর্য একদম ঠিক ইস্তাওয়া যাকে বলা হয় সোজা মাথার উপরে হয়, আর একটা সূর্য যখন ডুবে অস্ত যায়। সেই তিন টাইমের মধ্যে এই দুটা কাজও চলবে না, কাজা নামাজও চলবে না, সেজদায় তেলাওয়াতও চলবে না। কোনো রকমের নামাজ, কোনো রকমের সেজদা, এই তিনটা সময় অবৈধ সময় যাকে বলা হয়েছে জাওয়ালের টাইম। এই জাওয়ালের টাইমে, জাওয়ালের সময় এই দুটা কাজও চলবে না, কোনো নামাজও সেজদা চলবে না। এটাই হলো শরীয়তের মশলা। অনেকেই ভুল করে ফজরের নামাজের, দেখা যায় যে হয়তো সুন্নতটাও পড়ার সুযোগ পায়নি, জামাতে সামিল হয়েছে, ঠিক আছে। ফজরের সুন্নত হলো যে জামাত যদি চালু হয়ে যায় তবু আপনার যদি সম্ভব হয়, ইয়াকিন হয় যে আমি সুন্নতটা পড়ে জামাত পেয়ে যাব, তবু আপনাকে সুন্নতটা পড়তে হবে। ফজরের সুন্নত হলো সবচেয়ে উত্তম সুন্নত, ওয়াজিবের নিকটবর্তী। এবার যদি এমন অবস্থায় কেউ এসেছে যে আমি সুন্নত পড়তে গেলে জামাত ছুটে যাবে, তাহলে এহেন ব্যক্তি সুন্নত ছেড়ে জামাতে সামিল হয়ে যাবে। কিন্তু সুন্নতটা আবার অনেকেই জামাতের পরে পরেই পড়তে শুরু করে, এটা কিন্তু ভুল। মশলা হলো যে আপনাকে সুন্নতটা এখন সূর্য ওঠার 20 মিনিট কমসে কম পর পড়তে হবে। সূর্য ওঠার পর, কমসে কম সূর্য ওঠার 20 মিনিট 25 মিনিট পর আপনাকে সেই সুন্নতটা, ফজরের সুন্নতটা পড়তে হবে। এটাই হলো মশলা। আবার কোনো কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তো অনেকেই কি করে যে সেই কাজা নামাজটা জোহরের সময় পড়ার জন্য রেখে দেয়। সেটা নিয়ম না। আপনার বিষয় হলো যে টাইম পেলেই পড়ে নিতে হবে। তো জাওয়ালের আগে আগে হ্যাঁ আপনাকে সেই নামাজটা পড়ে নিতে হবে। জাওয়ালের আগে অবধি যদি আপনি ফজরের নামাজ, কাজা নামাজ আদায় করেছেন, তাহলে আপনার 4 রাকাতেই পড়তে হবে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আর জাওয়ালের টাইম কেটে যাওয়ার পর জোহরের টাইমে যদি এখন আপনি ফজরের কাজা নামাজ আদায় করেন, তাহলে আর সুন্নতটার কোনো দরকার নাই, শুধু ফরজটারই কাজা করতে হবে, ফরজ নামাজটা পড়তে হবে। এটাই হলো শরীয়তের বিধান, শরীয়তের মশলা। ফেকার কেতাবে, কানুনে শরীয়তে, আপনার বাহারের শরীয়তে এরকমই মশলা লেখা আছে।